উৎসব প্রাঙ্গণে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল কলকাতার এই বিখ্যাত প্রাঙ্গণে এই হলে উপস্থিত যারা পরমদারের মানুষ যারা দাদারা মায়েরা আছেন প্রত্যেককে আমি ৬৮ নম্বর সূর্য সেন স্ট্রিট কেন্দ্রে আমাদের কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা জয়গুরু জানাই। আজ একটা ঐতিহ্যমণ্ডিত দিন, আমাদের সবার প্রাণের দিন, ভালোবাসার দিন। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এমনই এক পূর্ণ দিনে ৪৮ বছর আগে পরমপূজ্যপাদ শ্রী বর্দা আমাদের শিবচের মন্দিরে পদার্পণ করেছিলেন। তারই শুভ পদার্পণকে কেন্দ্র করে এই শুভাগমন স্মরণোৎসব তৎসব পরমদাস ঠাকুরের এই শুভ জন্ম ১৩৭তম জন্মতিথি উৎসবে যারা এসছেন প্রত্যেকের জন্য আমার প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা রইল সবার মঙ্গল হোক, সবার জীবন ইষ্ট প্রণতায় পরিপূর্ণ হয়ে উঠুক। এখন আমাদের আলাপনী সভা চলছে। আমাকে একটা বিষয়বস্তুর উপর আলাপ করতে বলা হয়েছে যে সব অবস্থায় ইষ্টকে রক্ষা করে চলাই তার দয়া পাওয়ার একমাত্র রাস্তা। ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মী পথ, নিষ্ঠাই তোমার জীবনগতি। ইষ্টনিষ্ঠায় আমার জীবনের সম্পদ। আমি পৃথিবীতে এসেছি, আবার চলে যাব, কিন্তু আমার জীবনে ইষ্টনিষ্ঠা নিয়ে কিন্তু আমি যাব। আমার এই বিশ্বাসটুকু নিয়ে আমি যাব। আমার পার্থিব কোনো সম্পদ, কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা, মানযশ কিচ্ছু নিয়ে যাব না, কিন্তু আমি এই নিষ্ঠা, আমার প্রিয় পরমের প্রতি অনুরাগ, ভালোবাসা, ভক্তি, যা কিছু সঞ্চয় করব সারা জীবন আমার কাজের মধ্যে দিয়ে, তাই কিন্তু আমার জীবনে একমাত্র সম্পদ। কিন্তু এই অনুরাগ ভালোবাসা কিন্তু করার মধ্যে দিয়ে আসবে। আমরা ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকেই নানা রকম ঠাকুরের কাছে অনেক রকম তার কাছে আমার অনেক প্রাপ্তি থাকে, অনেক কিছু বলা থাকে যে ঠাকুর তুমি আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। সবই ঠাকুর দেন, দিতে পারেন, কিন্তু আমাকেও তার জন্য করতে হবে, দিতে হবে। দেওয়া মানে দিয়ে পাওয়া, দয়া মানে দিয়ে পাওয়া, কৃপা মানে করে পাওয়া, তার জন্য করতে হয়। দীক্ষা নিয়ে শুধু ঠাকুরের ছবি রাখলাম, সকাল বিকেল ধূপধুনো জ্বালালাম, মালা দিলাম, ফুল দিলাম, তাতে কিন্তু লাভ হয় না কিছু। সে ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। যে বা যারা আমরা যেমন তোর মানুষে হই না কেন, দীক্ষা নিয়ে নিষ্ঠা ভরে যদি যজন যাজন ইষ্টপ্রীতি সস্তরী সদাচারে অভ্যস্ত হই, এর বাইরে কোনো ম্যাজিক কিন্তু নেই। পরমদাস শ্রী ঠাকুর তার জীবনের শেষটাতে ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যিনি ঠাকুরের সাথে প্রতি মুহূর্তে লেগে থাকতেন, ঠাকুর বলছেন কেষ্টদা আমি ওই ৩টে শব্দের বাইরে বেরিয়ে কিছু কিন্তু বললাম না, ওই যজন যাজন আর ইষ্টপ্রীতি। আমি যেমন করে যখন যাই বললাম, ওই যজন যাজন ইষ্টপ্রীতির ওপর দাঁড়িয়েই, অর্থাৎ এই যজন যাজন ইষ্টপ্রীতি আমার জীবনকে ইষ্ট পথে চলায় আরও করে এগিয়ে দেয়। নিয়মিত নিষ্ঠানন্দিত চলন। শ্রী বর্দার আগমনী দিবস আজ, তার কথা দিয়ে বলি। শ্রী বর্দাকে একদিন প্রশ্ন করা হলো যে বর্দা, মানুষ এত ঠাকুরের এত বিরাট আদর্শ, এত কথা, এত কিছু আপনারা জানেন, মানে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে যে বইগুলো বেরোয় সেগুলো একটা মানুষ সারা জীবন পড়েই হয়তো শেষ করতে পারবে না। তো বর্দা আমরা ঠাকুরের এত কিছু দর্শন, এত ফিলোসফি, এত আমার মধ্যে আয়ত্ত করবো কেমন করে? শ্রী বর্দা বললেন মানুষ যদি ঠিকমতো দুবেলা প্রার্থনা করে, দিনান্তে একবার বসে একটু নাম যদি করে, আর নিরামিষটা যদি খেতে পারে, আর ইষ্টপ্রীতি যদি ঠিক নিবেদন করে, তবে আর তাকে পায় কে? তুরি মেরে বলেছিলেন শ্রী বর্দা। দয়া করে শ্রী ঠাকুরের 3টে বাণীকে আমাদের জন্য চয়ন করেছিলেন। দিউষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যখন ডাকে পাখি না ছাড়ে বাসা, সেই সময় সকাল, সেই সময় উঠে একাগ্র চিত্তে প্রভু তুমি আর আমি আছি এই ভাব নিয়ে, আর কেহ নাই কিছু নেই শুধু তুমি আর আমি, এই ভাব নিয়ে একান্ত চিত্তে তার প্রতিকৃতির সামনে বসে ওই নাম ধ্যানে অভ্যস্ত হওয়া, চলাফেরায় নাম করা, সারাদিন তার কাজে তার কর্মে ব্যাপৃত থাকা। আর শ্রী ঠাকুরের সেকেন্ড বাণী শ্রী বর্দা বললেন মাছ মাংস খাস নেই আর পেঁয়াজ রসুন মাদক চা। আমরা দীক্ষা নিয়ে অনেক সময় 30, 40, 50 বছর পার হলেও ঠাকুরের দীক্ষার সময় যে ফান্ডামেন্টাল কথাটা বলে দেওয়া থাকে যে পানাহার সম্বন্ধে নিরামিষাশী হয়ে সমস্ত রকম মাদকদ্রব্য পরিত্যাগ করে চলাই সমীচীন, সেই কথাটা কিন্তু আমরা দীর্ঘদিন পার হয়ে গেলেও সেটাতে অভ্যস্ত হতে পারি না। ঠাকুর বলছেন সত্তা আপসী নিরামিষ আহার সবার চাইতে ভালো, আমিষ আহার উত্তেজনায় স্বাস্থ্য করে কালো। শুধু নিরামিষই নয়, সত্তা আপসী নিরামিষ আহার, যা মানুষকে জীবনে বর্ধনায় পথে আরও করে এগিয়ে নেয়। আর শ্রী ঠাকুরের 3 নম্বর বাণী শ্রী বর্দা চয়ন করলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, ঘরে বাইরে এমনভাবে চলো যাতে তোমায় মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে আর ভালোবাসে। আজকের এই শুভ দিনে প্রার্থনা জানাই আমাদের সবার জীবন ইষ্ট প্রাণতায় কাটায় পরিপূর্ণ, কানায় পরিপূর্ণ হয়ে উঠুক। ইষ্টনিষ্ঠা ছাড়া এই জীবনে আর কোনো সম্পদ নাই। এই সম্পদটা হলেন আমরা আহরণ করি নিত্য নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে, আচার্য অনুসরণের মধ্যে দিয়ে। পরমদাস ঠাকুর যে সৎসঙ্গ আন্দোলনের নিয়ম সৃষ্টি করেছিলেন, পরমপূজ্যপাদ শ্রী বর্দা শ্রী দাদার হাত ধরে বর্তমানে আচার্যদেব সারা বিশ্বে তা পরিব্যাপ্ত করে চলেছেন। সমগ্র বিশ্ব সৎসঙ্গের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের 68 মন্দির। আমি 68 একজন কর্মী হয়ে আপনাদের কাছে একটা কথা বলতে পারি যে একজন ভালো সৎসঙ্গী যদি হতে হয়, একজন ভালো কর্মী যদি হতে হয়, তাকে এই 68-এ কিন্তু একবার এসে ঘুরে যেতেই হবে। মানে 68-এর সাহচর্যে, 68-এর ট্রেনিংয়ের মধ্যে কিছুটা দিন অন্তত জীবনে কাটাতে হবে।
আমার জীবনবোধের ওপর দাঁড়িয়ে যা বুঝলাম, আজকে 68 মন্দিরের প্রতিষ্ঠা দিবসে এই কথা বলে গেলাম। 68 কর্মক্ষেত্র, 68 বিশ্ব সৎসঙ্গের প্রাণকেন্দ্র। প্রিয় পরমের আতুল চরণের প্রার্থনা জানাই আমার 68 মন্দিরের সাথে যুক্ত যারা, আপনারা যারা এসছেন, সমগ্র বিশ্বের মানুষ সবার কল্যাণ হোক, শান্তি আসুক, পৃথিবীতে স্বস্তি আসুক, আমাদের সবার জীবন ভক্তিতে, প্রেমে, তার প্রতি ভালোবাসায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠুক। জগৎ থেকে সমস্ত অন্ধকার চলে যাক, সমস্ত দুঃখ চলে যাক, সমস্ত পাপ তাপ শোক সব কিছু তিরোহিত হোক। মানুষের জীবনে শান্তি আসুক, স্বস্তি আসুক, সদা আসুক। আমার প্রিয় পরমের কাছে আমার একান্ত প্রার্থনা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।